আমরা আবার জরিপ করব, আমরা যার জনমত তাকেই নমিনেশন দেব। শ্রদ্ধেয় মহাসচিব, শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস এখনো নষ্ট হয় না। এখনো আমরা বিশ্বাস করি আগামী তফসিল ঘোষণার আগে আবার আপনারা জরিপ করবেন, আবার মধুপুরের মাটি ও মানুষের লোকদের সঙ্গে কথা বলবেন। কথা বলে যদি দেখেন মধুপুরের মানুষ মোহাম্মদ আলীকে চায়, তাহলে দয়া করে জোরে অনুরোধ করি, আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনারা আবার একটু জনমতটা যাচাই করে দেখেন। ভাই, শেষ কথা একটাই, মোহাম্মদ আলী সাহেব বলেছে এই মধুপুরের এই ধানবাড়ির আমাদের মা বোনেরা এবং ভোটাররা, আমাদের সমর্থকরা যতদিন মোহাম্মদ আলীর সাথে আছে ততদিন মোহাম্মদ আলী আপনাদের সাথে আছে। নমিনেশন পেপার অবশ্যই মোহাম্মদ আলী সাবমিট করবে। মোহাম্মদ আলী সাহেব নমিনেশন পেপার কিনবে, মোহাম্মদ আলী সাবমিট করবে। আর যদি সেদিন মোহাম্মদ আলীকে ধানের শীষের প্রতীক না দেওয়া হয়, তাহলে মধুপুর ধনবাড়ির জনতা যা বলবে মোহাম্মদ আলী তাই বলবে। আজকে দুই একজন লোককে ভাই দেখা যাচ্ছে আমাদের গ্রুপ থেকে নানা রকম পোস্টাইয়া অনেক কিছু দিবে বলে দু একজন লোককে তাদের দলে নেওয়ার চেষ্টা করতেছে। ভাইয়ের আমাদের ওই আজাদ ভাই ঢাকাইলে যেভাবে বলছে, আজাদ ভাই কি বলছে, নমিনেশনের শেষ পর্যন্ত উনি আছেন, তারপরে উনি জনগণের সাথে আছেন। নমিনেশনের শেষ দিন পর্যন্ত আছে, তার উপরে মোহাম্মদ আলী জনগণের হাতে আছে।